মাহমুদকে বললাম যে আপনাকে বিস্তারিত এখন কী করি, খুব ধন্যবাদ তাকে। আমি তাকে আমার স্যান্ডেল দিই, তার দুইটা সারাতে আমি পাশে মুখে ছিল বৃন্দাবনের মাথায়, তাকে সারাই না। তখন পরে ছবি শুরু হয়ে গেছে অন্ধকারে, পরে আমি তাকে জুতা দিয়ে স্যান্ডেল নিলাম। এরপরে আমরা যখন আলোচনায় বসছি, শামসুর রহমান আমরা আমার ভাই বলছি পশু এটা কেমন হলো, এসে তো আমি কাত হয়ে গেলাম, জুতার গোড়ায় খুলে গেল। পশু ভাই বললো গোয়াদার দেখতে গেলে কত কিছু খুলে যাবে আপনি জানেন না। ঠিক 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 এরকম অজস্র স্মৃতি আছে আমাদের। আমরা হই হই করে হাঁটছি কিসের চত্বরে, আমাদের বেলা বাড়ে না, আমরা কখন ফিরে যাই আমরা জানি না। আমাদের যারা, আমি সূর্যের মধ্যে থাকতাম অনেকেই বলতো যে আপনি কখন আপনাদের সকাল হয় কখন বিকাল হয়। আমাদের শুধু 24 আওয়ার্স একটা ব্যাপার ছিল। এই জীবনকে উপভোগ করা, ভালোবাসা, অনেক কিছু গিয়েছি, জানি না কারণ সবাই পুলিশকে মারছে, আমরাও মারছি, মানুষের সাথে। তো এই জীবনযাপনের মধ্যে যে অফ ট্র্যাকে না গেলে আসলে গভীর শিল্পের কাছে পৌঁছানো যায় না, এটা খুব কঠিন। হ্যাঁ, আমি বলবো যে কতগুলো ব্যাপার থাকে রবীন্দ্রনাথ পাই জাতীয়, কিন্তু রবীন্দ্রনাথের ব্যাপারটা হলো যে তিনি সারা জীবনের জন্য যে অফ ট্র্যাকে আসতে পারেন নাই বলে নিজেকে কাঠগড়ায় দাঁড়িয়ে অনেক কান্নাকাটি করেছিল। তার লেখা পড়লে বুঝতে হবে যে রবীন্দ্রনাথ ওই জায়গাটা আমি যেতে পারবো না, এত কিছু করলাম। তো এই যে আমরা প্রান্তিক যারা পশুবাহীকে ঘিরে আমি আমাদের যে একটা জগৎ তৈরি হয়েছিল, সেই জগৎটা ইতিহাসে এই জন্য দাবি, তারাই কিন্তু দাবি করেছিল ফিল্ম ইনস্টিটিউট হতে হবে, তারাই কিন্তু বলেছিল যে ফিল্ম আর্কাইভ হতে হবে। এবং এটার মডেল এবং পিকে নায়ার আসলেন ফিল্ম ইনস্টিটিউট থেকে, সতীশ বাহাদুর আসলেন, তাদের কোনো চিঠিতে যোগাযোগ করে পশুবাহী কাজটা করে যোগাযোগ করে ওখান থেকে মডেল নিয়ে আসা হয়েছে। আর ফিল্ম মার্কেটটা কীরকম হবে, ফিল্ম ইনস্টিটিউটটা কীরকম হবে, সব কিছু কাগজ কিন্তু আছে এখন। মানে পরবর্তী সময়ে বাংলাদেশ ফিল্ম সোসাইটির পত্রিকা দুটো ছাপা হয়েছে, চিঠি করেছে, পিকে নায়ককে পশুবাহী দিচ্ছেন, সচিব বাহাদুরকে দিচ্ছেন। তো ওই যে সংস্কৃতি, ওই সিনেমার সংস্কৃতিকে আপলিফ্ট করার জন্য এই যে জেনারেশনের ভূমিকা, এটা কিন্তু কেউ জানবে না। কারণ হচ্ছে যে আমাদের দেশটা হয় কি, প্রতিষ্ঠান হলে আমলারা ঢুকে যায়, আমলাদের সঙ্গে কিছু নেতা থেকে তারা আমলাদের সাদা আল্লাদের সঙ্গে নিজের সুযোগ সুবিধাকে মিলিয়ে ফেলে আপনারা যারা অনেকেই আমরা এখানে মিটিংয়ে গিয়েছি, যে মন্ত্রী হলেও বলে সচিব মহোদয় কী বলেন, সচিব মহোদয় বলে স্যার এটা করবেন কিনা, এর মধ্য দিয়ে আসলে কোনো কিছু এগোয় না। যার জন্য আমরা দেখেছি যে বাংলাদেশে যে পরিমাণ অর্থ, যত কোটি শত শত কোটি টাকা ফিল্ম মেকিংয়ের জন্য সরকার দিয়েছে, যেটা জনগণের টাকা, কয়টা ফিল্ম হয়েছে বলেন? এত বেশি টাকা কোন খাতে দিয়েছে সরকার? আমাদের যে সূর্য দিগলবাড়িতে বলে প্রথম না, সূর্য দিগলবাড়িতে অদ্যাবধি ধরে যে পরিমাণ টাকা খরচ করেছি আমরা জনগণের, কি দিয়েছে আমরা, কি শিল্প রচনা করেছি। তো যাই হোক, আমরা কথা অনেক বড় স্মৃতি আমাদের। এইটা মারা গেল, এই যে ভেন্ডার্স মারা গেল, সেশন করলাম ভেন্ডার্সের ছবি, এরকম কোনো আয়োজন হলেই অঞ্জনের কতগুলো শিল্পগুণ ছিল। যেমন পশুবাহী প্রসঙ্গটিকে এনে আমি অঞ্জনের ছবি নিয়ে দিতে পারবো। পশুবাহী মারা যাওয়ার পরে স্বভাবতই আমাদের আমরা শূন্যতায় পড়ে গেলাম। কারণ হলো যে পশুবাহীর মতো ওরকম মানুষ, মানে পশুবাহীর কথা না বলে কোনো কিছু বলা যায় না। আমরা আসলে কিন্তু যারাই বলি, মঞ্জন, রাশেদ, আমি, বুলবুল, কচি, যারাই বলি, আমরা কিন্তু সবাই প্রযত্নে মোহাম্মদ কষ্টু, কেয়ার অফ মোহাম্মদ কষ্টু, চলচ্চিত্র ভাবনার ক্ষেত্রে আমাদের আগের জেনারেশনও তাই, তারা স্বীকার করতে না। পশু আগে তো জানেন না যে গদার নামে ডিরেক্টর আছে, এরকম এই এত পৃথিবীতে এত বড় ব্যাপার আছে যারা হচ্ছে ফিল্মের দার্শনিক, যাদেরকে প্ল্যাটো হিসেবে আখ্যায়িত করা হয় মারা যাওয়ার পরে। যেমন প্ল্যাটো হিসেবে আখ্যায়িত করেছে ভ্রমণ পত্রিকা ফরাসি করে এই গদার মারা যাওয়ার পরে, যে প্ল্যাটো অফ সিনেমা এটা বলা হচ্ছে। তো এই যে চলচ্চিত্রকারদের দার্শনিক ভাবনার মধ্য দিয়ে সৃষ্টি করা সম্ভব কিনা, এই চ্যালেঞ্জটা খুব কঠিন চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা অঞ্জন নিতে চেয়েছে। অঞ্জনের মধ্যে কোনো ওই প্রথম ছবিটা আমি ভুলে গেছি এখন, 93 চ্যানেল, হ্যাঁ মর্নিং না, ওইটা তুমি নিয়ে আসছিলা অঞ্জন আসার পর পরে নিয়ে আসে আদিম করে বাসায়, ওই যে আমরা দেখলাম যে হ্যাঁ একদম বহু বছর আগে, মানে ও আসার পর পরই নিয়ে আসবে। ফোরাম বোধহয় তো কেবল হইল না, অঞ্জনের বিষয়গুলোর মধ্যে এই যে
চলচ্চিত্র করতে গেলে তো অনেক কিছু নিয়ে চোখ কান খুলে রাখার সংস্কৃতি তো চলচ্চিত্র, চোখ বন্ধ করে গান শোনা যায়, চোখ খুলে বই পড়া যায়, কিন্তু চোখ কান বন্ধ করে চলচ্চিত্র দেখা যাবে না, চোখ খুলে রাখে। তো এই সংস্কৃতির জন্য তাকে এতগুলো মিডিয়ার সঙ্গে সম্পর্কিত হয়েছে। মিউজিক লাভার ছিল, খসরু ভাই তো তুমুল মিউজিক লাভার, খসরু ভাইয়ের জীবনটা আমরা দেখতে পারি যে এই বাহাদুর হোসেন গাছের নেড়াবেদি ছিল। আমরা যখন প্রথম ফিল্ম সোসাইটিতে যাই তখন আমরা দেখি যে খসরু ভাই সেতার বাজার ভাঙা সেতারটাতে যদি ফিল্ম সোসাইটি বেশি করেছিল। প্রয়োজন মেটাচ্ছে তা নয়, দেখতে ভালো লাগা ছবি অনেক আছে কিন্তু প্রয়োজন মেটায় না। যেমন অনেক ছবি হয়েছে আমাদের মেইন স্ট্রিমের বাইরেও তো মুক্তিযুদ্ধ নিয়ে ছবি হয়েছে, সেগুলো নিয়ে আমরা যদি তুলনামূলক আলোচনা করি, ওগুলো জ্বালামি না, সেখানে হচ্ছে যে কমার্শিয়াল কিছু ছবি বানানো হয়েছে যেগুলো আসলে মূল্য অবশ্যই আছে, সব কিছুই আগে রাখার নিয়ম, কিন্তু সেগুলোর মধ্য দিয়ে আমাদের যে এই ভূখণ্ডের সবচেয়ে বড় ঘটনা, সেই ঘটনাটা গভীরভাবে অনুভবে আমাদের কাজ করে না। আমরা মনে হয় একটা গল্প দেখে আসলাম, পার্টিকুলার প্রত্যেক জায়গায় একটা গোলাগুলি হলো, একজন দূষিত হলেন, আমার নায়ক ফিরে আসলো, আমাদের ওই গল্পের কাঠামোর মধ্যেই এক ধরনের দুঃখ বা উত্তেজনা সৃষ্টি করা হয়। আসলে ওর মধ্যে কোনো গভীরতর বিষয় ছিল না। এবং আইডল কমার্শিয়াল ছবির একটা থাকে, চাপ থাকে, সার্কিটে দিতে হয়, মুক্তি দিতে হয়, পরিবেশের সমিতি ইত্যাদি ইত্যাদির সমিতি, ওইটার মধ্য দিয়ে যা গিয়ে ছবি করা এবং ছবিগুলো এরকম ছবি হতে হবে তখনকার বাস্তবতা। তো ওইটার মধ্যে না গিয়ে ছবি করার একটা অ্যাডভান্টেজ, যেটা আমি বলছিলাম যে মেঘমল্লাটাও তো বাংলাদেশ সরকারের অনুদানের ছবি, তাই না? অনুদানেরই তো ছবি, এবং পরে সে একটা আর্থিক পেয়েছে, সাপোর্ট পেয়েছে। তো ওই ছবি যখন আমরা দেখতে যাই তখন কিন্তু আমাদের মনে হয় যে আমরা একটা ভিন্ন ধরনের কিছু দেখতে যাচ্ছি, যেটা একটা ক্লাসিক্যাল মিউজিক শুনছি, মেঘমল্লা আর মঞ্চে গাছ ঠিক আছে যে কোনো অপারেশনে যায়, শুরুতে যে সবগুলো আমরা দেখি, এটা একটা অপূর্ব মানে সঙ্গীত বলেছে। এবং তারপরে যখন মেঘের মধ্যে মেঘমল্লার কথাটা ভেসে ওঠে তখন আমাদের ভিজুয়াল পারসেপশনটা কত রিচ হতে পারে। একটা হচ্ছে যে এই মেঘমল্লার থেকে মানে মেঘ থেকে তৈরি করে শিশির লেটারিতে করেছে, অপূর্ব সুন্দর লেটারি মেঘমল্লার শিশির। তারপরে আমরা দেখি যে এই গল্পটার মধ্যে যে জিনিসটা করা হচ্ছে ড্রামাটাইজ, খুব নাটকীয়তা নাই। এই যে সেইটার জন্য সেলিম যে এইটা অভিনয়টা করেছে, সেলিম কোনো আত্মনাদি করে এই যে আমাদের অপনা আমি হয়তো ভেবেছিলাম যে আরেকটু বোধহয় স্ট্রেস থাকা উচিত ছিল তার অভিনয়ে, স্ট্রেসটা কম কিন্তু নির্বিকার। সবচেয়ে আশ্চর্য লেগেছে আমার এই ছবির মধ্যে শিশু বাচ্চাটার রিয়াকশনটা এরকম বেশি স্তব্ধ হয়ে গেছে, এবং স্তব্ধ করে তাকে বসিয়ে রাখা, তাকে শুট করা, যারা ফিল্মের সঙ্গে জড়িত ফিল্ম মেকিংয়ে তারা বুঝতে পারবে জিনিসটা কত কঠিন, এত সহজ না, কিন্তু স্তব্ধ হয়ে গেছে, মানে বলার নেই কি বলবো ঘটনা।